করলে কামড় দিয়ে উচ্চারণ করলে তাহলে শাফাতানের হরফ কয়টি? মহরজ কয়টি? ঠোঁটের মধ্যে মহরজ কয়টি? কেমনে? বা মিম ওয়াও নিয়ে এক মহরজ, ফা নিয়ে আরেক মহরজ। বা মিম ওয়াও এইটা একটা মহরজ একা, ওইটা শুকনো বাজবে, ওইটা বিজা বাজবে, ওইটা গোল করবে, তাহলে বা মিম ওয়াও। ফাটা আলেক হয়েছে কি জন্য? ফায়ের সাথে নিজের ঠোঁটের সাথে দাঁতের আগার সাথে সম্পর্ক হয়ে গেছে। বাকি তিন হরুফে দাঁতের সাথে সম্পর্ক হয় নাই। শূন্য শূন্য বাজলে মিম, বিজে বিজে বাজলে বা, গুল করলে ওয়া, তাহলে দাঁতের সাথে সম্পর্ক হয়নি। তো তিনটা মিলি এক মহর হচ্ছে। আর ফাটা নিচের ঠোঁটের ফেডে উপর দাঁতের আগা বাজলে তাহলে দাঁতের সাথে সম্পর্ক হয়ে গেছে, তাহলে এটা হলো এইটা আলিদা মহর হচ্ছে। তাহলে ঠোঁটের মধ্যে মহরজ পাইলাম দুইটা, ফা নিয়ে একটা, বা মিম ও নিয়ে আর একটা, হরফ পাইলাম চারটা। এই চারটা হরফকে বলবে হরুফে শফবি। এই চারটা হরফকে কি বলে? হরুফে শফবি। হরুফে শফবি কাহাকে বলে? ঠোঁটের হরুফকে বলে। হরুফে শফবি কাহাকে বলে? হরুফে শফবি কাহাকে বলে? হরুফে শফবি কাহাকে বলে? হরুফে শফবি কয়টি? ঠিকই, বা মিম ওয়াও ফা। হরফে শফবির মধ্যে মহরজ কয়টি? বা মিম ওয়াও নিয়ে, ফা নিয়ে, কিতাবের মধ্যে লেখছে যে জামাল কোরআন কিতাবে, যেটা আশরাফ আলী থানভী লেখক, যে জামাল কোরআন কেরাত বিভাগের সারা, এটা দর্শি কিতাব, নোট কিতাব নয়, ডাইরেক্ট আশরাফ আলী থানভীর হাতের লেখার কিতাব। এই কিতাবে লেখছে দুই ঠোঁটের শুকনো শুকনো বাজলে মিম, তাকে বলবে যে বর্রি, তাকে বলবে যে বর্রি। শুকনো শুকনো বাজলে তাকে কি বলবে? বর্রি বলবে। দুই ঠোঁটের বিজয় বিজয় বাজে, তখন বাইরে হবে যে বা, সেই জন্য তাকে বলবে যে বাহারি। বাহরুন মানে দরিয়া, দরিয়া মানে সাগর, সাগরকে সাগর কি জন্য বলে? দরিয়াকে দরিয়া কি জন্য বলে? সব সময় ফানি থাকে, কোনো সময় ফানি শুকায় না। তো সেই জন্য মানুষের ঠোঁটের ভিতরের যে অংশ আছে, এটা সব সময় থুতুর মধ্যে ভিজা থাকে, এটা কোনো সময় শুকনা দেখা যায় না। সেই জন্য সব সময় থুতু থাকে, থুতু মানে কি? সেপেরি। তো সেই জন্য এটাকে বাহারি বলে। আর শুকনো মানে বর্রি। বাইরে দুই শুকনো অংশ দুই ঠোঁটের সবসময় শুকনো থাকে, সেই জন্য এইটাকে বলে বার্রি। মহরজ 17 মহরজের 5 ভাগ: হলক, শাফাতাইন, লিসান, জোফেদাহান, খাইসুম। হলকের শেষ ওই দিন শেষ হয়েছে, আজকে শাফাতাইন। শাফাতাইন মানে দুই ঠোঁট। শাফাতাইন হরু 4টি, বা মিম ওয়াও। হরুফে শাফাতাইন মানে দুই ঠোঁটের হরুফকে বলে। হরুফে শাফাতাইন কাকে বলে? হরুফে শাফাতাইন কয়টি? 4টি। কি কি? বা মিম ওয়াও। দুই ঠোঁটের শুকনো শুকনো বাজলে মিম, তাকে বর্রি বলে। দুই ঠোঁটের বিজয় বিজয় ভিতরে ভিতরে বাজলে বা বাইর হয়, তাকে বাহারি বলে। কি জন্য? এটা বিজে বিজে থাকে, এটা শুকনো থাকে। বাড়ি অথবা বড়ি যেখানে একটা বলেন। বাড়ি ওয়াল বাহা বুঝেন বলতেছেন, আমি বলছি উর্দু হিসেবে, আরবি হিসেবে ধরলে এটা বাড়ি হবে, আর উর্দু হিসেবে বর্রি বর্রি বলে। উর্দুর মাঝে তো সবসময় মজুদ থাকে, কথা বুঝেন না?
আরবের মধ্যে বলে রমবন, রমবন বলে, আর উর্দু মধ্যে বলে রমজান, রমজান। বাংলার মধ্যে বলে রমজান, আরবির মধ্যে বলে রমদন, দতকে দত বলে। আর বাংলার মধ্যে যার উচ্চারণ হয় রমজান, রমজান মাস। উর্দু মধ্যে রমজান বলে, রমদন বলে, রমদন তো আরবি, কথা বুঝেন না? এইরকমেরই ওয়াও বাইরে হবে দুই ঠোঁট না থামা মিলনেছে, মানে দুই ঠোঁট মিলবে না, গোল হয়ে যাবে, একটার সাথে একটা মিলবে না, কি হয়ে যাবে? গোল হয়ে যাবে। গোল হইলে তাহলে ওয়াও উচ্চারণ হয়। আর ফার মহরজ উপরে দুই দাঁতের আগা, নিচের ঠোঁটের ফ্যাট, ফা। তাইলে শাফাতের মধ্যে 4টা হরফ, বা মিম ওয়াও ফা। বা মিম ওয়াও নিয়ে এক মহরজ, ফা নিয়ে আর হরুফের সববি কাকে বলে? ঠোঁটের হরুফকে বলে। হরুফের সববি কাকে বলে? হরফের সববি কয়টি? হরফের সববি বা শাফাতাইন। সব মানে ঠোঁট, আর শাফাতাইন মানে দুই ঠোঁট, জমান সেরি, বুঝেন না? তাসনিয়ারি, তাসনিয়া না? তাহলে এখানে আর কোনো কথা নেই। শাফাতের মধ্যে 4টা হরফ, কোন কোন জায়গা থেকে বাইর হয়ে এটা, আবার মহরজ 2টা, শেষ। এখন এইগুলি মস্ক হবে। তাহলে শাফাতাইনের তাজবিদ শেষ। ধরেন মিম, এখন মিমকে যখন উচ্চারণ করছি, মিম ইয়া মিম 3 হরফ, মিম ইয়া মিম। তাহলে এখানে কোন কাওয়ায়েত? মিম, মিমকে মিম, এটাকে যদি বারণ করি মিম ইয়া মিম, তাহলে এটা হরুফে মুকাত্তাআত মিম, এটা হরুফে মুকাত্তাআত। এটাকে বারণ করলে মিম ইয়া মিম 3 হরফ। তাহলে কোন কাওয়ায়েত হয়েছে? তাজবিদ হিসেবে মিমের মধ্যে যেগুলি 3 হরফের মধ্যে মদ্দে লাজম হরফি মুখাফফাফ, মদ্দে লাজম হরফি কাকে বলে? হরফ মুকাত্তাআতের মধ্যে মদের হরফের ফরের শেষের দিকে সাকিন হইলে, যেমন মিম ইয়াটা মদর হবে আর ফরের শেষের দিকে মিম সাকিন হয়েছে, তাহলে মদ্দে লাজম হরফি মুখাফফাফ। কত আলিফ টানবে? 3 আলিফ থেকে 5 আলিফ, 3 আলিফ থেকে। সেই রকম আলিফ থেকে ইয়ে পর্যন্ত যত হরফ আছে, যেগুলি 3 হরফে, সবগুলি 3 আলিফ থেকে 5 আলিফ, সবগুলি মদ্দে লাজম হরফি মুখাফফাফের কাওয়ায়েত। শুধু আইন গইন সারা। আইন গইন হলো মদ্দে লাজেম, মদ্দে লিনে লাজেম, আইন গইন মদ্দে লিনে লাজেম। আর বাকি যত হরফ আছে, যেমন মিম, জিম, দাল, রাল, সিন, শিন, صاد, ضاد, আইন গইন, কফ, কাফ, নুন, লাম, মিম, নুন, ওয়াও, এগুলি হা নয়, হাগুলি তো 2 হরফ দিয়ে। যেগুলি 3 হরফ দিয়ে লেখা যায়, মাঝখানে মদর হরফ আছে। দালের মধ্যে মদর হরফ আলিফ, আর জিমের মধ্যে মদর হরফ ইয়া। যেগুলি 3 হরফের মধ্যে মাঝখানের হরফ মদের হরফ। মদের হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। এইগুলি হলে তখন মদ্দে লাজম হরফি মুখাফফাফের কাওয়ায়েত 3 আলিফ থেকে 5 আলিফ টানবে। আর যেগুলি 2 হরফ দিয়ে লেখা যায়, বা, থা, সা, র, জা, ত, র, হা, ইয়া, ফা, এগুলি সব 2 হরফ দিয়ে লেখা যায়। এগুলি হলো মদ্দা আসলি, 1 আলিফ টান। কয় আলিফ টান? আর আইন গইন এগুলি 3 হরফ দিয়ে লেখা যায়, এগুলি 3 আলিফ থেকে 5 আলিফ টান। কিন্তু কাওয়ায়েত হলো মদ্দে লিনে লাজেম। মদ্দে লিনে লাজেম কাকে বলে? লিনের হরফের পরে, হরফ মুকাত্তাআতের মধ্যে লিনের হরফের পরে শেষের দিকে সাকিন হলে, হরফ মুকাত্তাআতের মধ্যে লিনের হরফের পরে কি হইলে? সাকিন হলে। যেমন আইন, জবর বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, আইন বলতেছে, তাহলে শেষের দিকে নুন কি হয়েছে? সাকিন হয়েছে। এটা হলো মদ্দে লিনে লাজেম। মদ্দে লিনে কাকে বলে? লিনের হরফের পরে শেষের দিকে সাকিনে আসলি হলে।
লিনের হরুর পরে শেষের দিকে কি হলে সাকিনে আসলি হলো তার নাম মধ্যে লিনে লাজেম। কয় আলিফ টানবে? 3 আলিফ থেকে 5 আলিফ, 3 আলিফ থেকে 5 আলিফ। হামজা আর আলিফ এইগুলির মধ্যে কোনো টান নাই। আলিফকে 3 হরুফ দিয়ে লাগা যায়, আলিফ লাম ফা, কিন্তু মদর হরুফ নাই মাঝখানে, আলিফ লাম ফা কোনো টান নাই। আলিফ 3 হরুফ দিয়ে লাগা গেছে কিন্তু কোনো টান নাই। হামজা হা মিম জা হা 4 হরুফ দিয়ে লাগা গেছে, কোনো টান নাই। তাহলে এই দুইটার মধ্যে টান নাই, আর বাকিগুলোতে এখন বলছি। তো সেই জন্য মিম মদ্দাল আজম হরফে মুখাফার কাওয়ায়েত 2 টুটের শুকনো অংশ বাঁচবে 3 আলিফ থেকে 5 আলিফ। মিম মিম শেষের দিকে হালকা করে মিমের উচ্চারণটা আনতে হবে। আবার বেশি দেরিও করতে পারবে না, বেশি দেরি করলে গুণ্য হয়ে যাবে। মিমের উচ্চারণটা আনবে যায় কিন্তু গুণ্য করবে না। মিম মিম মা মি মু 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 ঠোঁটগুল মু মা মি মু মামি মু হরকত মামি মু মা মি মু এগুলো এক আলিফটার মধ্যে আসলে। আম ইম উম ঠোঁটগুল অনেকের কিন্তু নাক ফুলিয়ে যায়, এটা দোষ, কিন্তু নাক ফুলবে না। আম্মা ওয়াজিব গুণ। ইম্মা উম্মা মিমের ওয়াজিব গুণ কাকে বলে? 2 টোটা শুকনো শুকনো অংশ বাজবে, 1 আলিফ বরাবর দেরি করবে, নাক থেকে আওয়াজ বাইর হবে। 1 আলিফ বরাবর দেরি করবে, নাক থেকে আওয়াজ বাইর হবে, 2 টোটা শুকনো শুকনো বাজবে, 2 টোটা শুকনো শুকনো অংশ শক্তভাবে লাগবে, নাক ফুলবে না, নাক ফুলবে না। তাহাকে বলবে মিমের ওয়াজিব গুণ, তাহাকে বলবে যে মিমের ওয়াজিব গুণ। মিম মামিমু আম্মা ইম্মা খাতা কলম আছে না, কিন্তু আইনে আনে নেই। আম্মা সবাই এখানে আসরের নামাজ পড়বে, ওইদিকে ছুটি হওয়ার সাথে সাথে এখানে 5টা বাজে নামাজ, এখানে জমাতের সহিত নামাজটা পড়বে, মনে থাকবে? হ্যাঁ, আর ওইদিকে নামাজ পড়ে আসবে, তো ক্লাসটা দেরি হয়ে যাবে, তোমাদের ক্ষতি হবে। এখানে আছে নামাজ পড়বে, তারপর নামাজের পর্ব শুরু হবে, ঠিক আছে? একটু খেয়াল রাখি, গুরুত্ব দিবে, গুরুত্ব না দিলে শুদ্ধ হবে না। আম্মা ইম্মা উম্মা আম্মা। তাহলে মিম শেষ বা, বা 2 ঠোঁটের বিজেই ভিতরে, বা বি বা 1 আলিফ, বি 1 আলিফ, বু 1 আলিফ, আবে ইবে উবে কলকলা কিন্তু নিচের দিকে আওয়াজ। আবে ইবে উবে বাবিবু আব্বা ইব্বা উব্বা আব্বা। তাহলে তার সাথে আল্লাহ হরফ 2 বার পড়া যায়, প্রথমবার ডান দিকে হরকতে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে 2 হারকাত বারবার একটু দেরি করবে, আবার অতিরিক্ত দেরি নেই। আব্বা ইব্বা উব্বা বাবিবু। তোরে 2টা শেষ, বা মিম শেষ। ওয়াও ওয়া ওয়া ওয়া
উই উই যারা গরাজে থাকে তাদের বিচার কি হবে? না না, ওদের থেকে টাকা নিতে হবে, 10 টাকা করে নেবেন। এক ক্লাসে না আসলে 10 টাকা। আপনি তো শুধু ভর্তি বেশি নিচ্ছেন যায় না, ওদের থেকে তো কোনো টাকা নিচ্ছেন না। তো তবু যদি ক্লাসটা গুরুত্ব না দেয় তাহলে আপনি ওদের থেকে 10 টাকা করে নেবেন। আর পরীক্ষা তো দিতেও পারবে না, আর ওইদিকে সনতও পাবে না। হ্যাঁ, ওয়াও ওয়া ওয়া উই 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 উ ওয়া উই উ কুইরাত কুইরাত wujuhuhum wujuhuhum wawiwu তিনটা হরফের শেষ। ফা উপর দুই দাঁতের আগা, নিচে টোটাল সেট। ফা এবং হা, হা তো এখানে আসে নাই, হা আসবে কোথায়? হলকের মধ্যে চলে গেল। হলকের হা আকসায় হলকের হরফের হা, এইদিকে শাফাতাইনের ফা। এই দুইটা হরফকে ফাওয়ায়েদে মক্কিয়া তাজবিদের কিতাব, খেরাত বিভাগের কিতাবে ফাওয়ায়েদে মক্কিয়া, যেটা দর্শি কিতাব, দর্শি কিতাব মানে দরসের মধ্যে পড়ানো হয়, এমনি নোট নয়, ডাইরেক্ট কিতাব এটা লেখানো। এই কিতাবের মধ্যে লিখেছে ফা এবং হা এই দুটোটাকে আদফুল হরুফ বলে, আদফুল হরুফ বলে। আদফুল হরুফ মানে দুর্বল হরুফ। আদফুন দঈফুন দুর্বল, জঈফুন দুর্বল। তাহলে আদফুল মানে দুর্বল হরুফ, মানে দুর্বল হরুফ মানে এ হা, ওই দিন বলছিলাম হা আহ এরকম বলছিলাম না, দুর্বল যে, তো ফা সেরকম। ফা তোমাদেরকে যদি ও যদি একটা সিমটি দেয় ওকে এভাবে, ও কি বলবে? উফ উফ বলবে না? তো উফটা বলছে কি খুশি বলছে নাকি কষ্টের মধ্যে বলছে? তো কষ্টের আরবি কি? দঈফুন না আদফুল হরুফ। তাহলে ফা হা কে আদফুল হরুফ বলে, দুর্বল হরুফ। তাহলে এই দুটোটা উচ্চারণটা দুর্বলভাবে হবে। ফা আফ, কিতাবের মধ্যে লেখছে যে এই দুটো হরুফ উচ্চারণ করতে নাভি যেন হেলিয়ে না যায়। নাভি আছে না এখানে ছিদ্র, এই নাভির মধ্যে যেন হা জাফা উচ্চারণ করতে নাভির মধ্যে যেন ধাক্কা না যায়, হেলিয়ে যেন না হয়, ওইদিকে জোর যেন না যায় মুখের মধ্যে। আদফুল হরুফ, দুর্বল হরুফ। বুঝাচ্ছে কথা? ফা ফি ফু আফ ইফ উফ ফাফিফু আফ ইফ উফ ফুতিহাত ফাসাব্বিহ ফিহি আফওয়াজান ওয়াজান আফওয়াজান ফাফিফু আফা ইফা উফা ফাফা ফিফি ফুফু আফু ফুফি ফুতিহাত ফাসাব্বিহ আফওয়াজান। সেটা শাফাতানের 4টা হরফ গেল, হলকের 6টা, শাফাতানের কয়টা? 4টা, মোট 10টা হরফ গেল। হলকের মহরজ 3টি, শাফাতানের মহরজ 2টি, তাহলে মহরজ গেল 5টি। মোট মহরজ কয়টা গেল? 5টি হরফ গেল, 10টি হরফ কয়টা গেল?
আজকে এতটুকু, এখন মস্ক চলবে। কারণ একদিনে যদি সব শেষ করে দিই ওই দিকে আর পারা হবে না, কথা বুঝেন না? কারণ সময়টা আছে আমাদের প্রায় 1 মাস সময়। 1 মাস সময়ের মধ্যে আমাদের পরীক্ষা আছে না, আবার 24 ক্লাস হবে, আবার ওইদিকে পরীক্ষা আছে। তো পরীক্ষায় দিকে না একদিন 2 দিন এইদিকে চলে যাবে না, তো সব মিলিয়ে আর 1 মাস, সব মিলে কি 1 মাস। কতগুলি কথা মুখে আসতেছে, এগুলি এইটার কারণে বলতেছি না, যে যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইগুলি কাগজ নিয়ে আসেন, আমি সুন্দর করে আর্ট করে দিব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ بالله من جيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. এবার কাসুর মাকামে জেহেরি, অনেক রকম সুর আছে, এইটা এখন বর্তমানে চলতেছে, সেই জন্য এটা বললাম। অথবা সিদ্দিক মুশাবি, খলিল হুসাইরি, হোজাইফি, সুদাইসি, অনেক রকমের কি আছে, শেখ আইয়ুব, বিভিন্ন রকমের সুর আছে। এইটা এখন বেশি চালু, মানে বিভিন্ন মাদ্রাসা এটা বেশি পড়তে চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এভাবে ধরো, এইদিকে এভাবে ধরো, ধরো আঙ্গুল দিয়ে। শাইতানির রাজীম। তো হইল কি? তোর উপর কি? তোর উপর কি? শাই ত কাটা জবর বা জবর যেখানে একটা ধরেন, ঠোঁটগুলো হবে এখানে, থটা কিন্তু কি হবে? মোটা হবে। ত কি হবে? ফুর হবে, কি হবে? কিন্তু ঠোঁট গোল। তা শাই ত গোল হয়ে গেছে যে, ওইটা ভুল হবে না? শাইতানির রাজীম। আউ আউ। বিল্লাহ, হাটা বুঝে না কা, বিল্লাহি। এভাবে ডুলা খা, সুন্দর হয়ে বসো, নামাজের মতন একদম সুন্দর হয়ে বসো। কোরআন তেলাওয়াতের একটা সৌন্দর্য আছে না, বলো। ত র এগুলো মোটা হইতে হবে আরো। শাইত শাইত শাইত। تقدر और मैं तो दोष أعو أعو आ आ
কি প্রথমে আইন হামজা আ আ খেয়াল কা করে না বলছি আমি সর আমার সবাই বললে কেমন হবে আমার আমার নাকি আমার নাকি আউ আউ প্রথমে এরপর উ গলার মধ্যে গান আউ বলো লু জু কি লু শাইতানির রাজিম শাই শাই ঘুম আসতেছে না টুকগুল হয়েছে ত বলতে আবার বলো হ্যাঁ লু জিরবে শাইতানির রাজিম হ্যাঁ মাশাআল্লাহ শাইতান আবার বলো ত জিরবে ভিতরে ত উপরে লাগাও ত আউ এ বাতাস খাবার হয় আর শাইতা أعو 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 أعوذ بالله من الشيطان الرجيم ذو زيرو بارو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن মেটার মধ্যে কোন জায়গায় কি নাই ফেস নাই তাহলে ঠোঁট গোল হবে না যদি গোল হয় কি হবে গোল بسم الله بسم الله الرحمن
রহমানির রহিম রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ঠোঁটগুলো হয়েছে না তোমার ঠোঁটগুলো হয়ে যায় কি জন্য আবার বলো গালকে এভাবে ধরো নিজে ঠোঁট দিয়ে বলো এই এদিকে ধরে তাকে একদম ছাড়বে না আর বলো বিসমিল্লাহ এই আবার বলো রাহিম রাহিম কি রাহিম 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 ন ঠোঁটগুলো হয় কি জানো দুলিলে এবারে ঠানি ধরবে পিছন দিয়ে না ফুলের না ফুলের মতন বিশ 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 জিরবে গিলে ভিতরে জিরবে ভিতরে রাখ বাইর করিস না বিশ 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 বলো রহিম সিনটা যে সিন বলার সময় যেন বাতাস বাইর নয় রহিম 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 গজল বেশি জানে ফাল্লা ন গলা চিকন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد الحمد لله هي 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 لله
লালনো লিল্লাহি লিল্লাহি রব্বিল রা রা বিল রব্বিল আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল আল একটা আয়না কিনতে বলছি কিনা নাকা আল 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 হামজা নাক যেন না ফুলে হ্যাঁ মাশাআল্লাহ নাকটা ফুলে যায় আল হাম হা হা আর রহমানির রহিম এভাবে ধরো রর উপর জবর না পেশ ঠোঁট গোল র কি হবে পাতলা নাকি মোটা আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম নাক টুকে আর লাগবে নাক মানে ফুলে যায় আর রাহ আর রাহ مالك يوم الدين مالك يوم الدين مالك يوم يوم الدين دين مالك يوم الدين مالك يوم الدين আবার বলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়াউ বলতে ঠোঁট গোল ওয়ার মোহর হলো দুই ঠোঁটের গোলাই ওয়ার উপর চাই জবর হোক জের হোক পেশ হোক উভয় অবস্থায় তিন অবস্থায় ঠোঁট কি হবে তাহলে ইয়াউ বলতে ওয়া আসছে মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক
نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك ك إياك إياك وهمزة شقط إياك إياك نعبد نعبد بدو نعبد إياك نعبد إياك نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد وإياك 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 نستعين আবার বলো إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد কা 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 إياك ক نعبد ক কি কা কা কাইকার কা إياك 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 نعبد نعبد وإياك وإياك قاقي وإياك وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا الصراط اهدي اهدي নাস নাস টুটগুল হবে না নাস নাস চলল না নাস ইহদিনাস সিরাতাল টুটগুল হবে না সিরাতাল সিরাতাল طل صراط طل صراط مستقيم مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم না কে গেছে মনে হয় আবার বলেন اهدنا الصراط সিরা সিরা গালে اهدنا الصراط المستقيم না কে যেন না যায় اهدنا الصراط
নাক যেন জ্ঞান হয় اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط 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 تقول هاي طول في صراط الذين أنعمت গুন্না নাই ইজহার না তো নুনকে পরিষ্কার করে বলতে হবে গুন্না ছাড়া আনআমতা কোন ধরনের নুনের মধ্যে ধাক্কা হবে না আন্নে আম্মে এরকম হবে না আনআমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم هم صراط الذين أنعمت عليهم صراط الطل الذي صراط صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أننا أن أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير تقول هذا غنتا فرهرو غير المغضوب غينا موتا دوت موتا مغضوب عليهم ولا الضال غير المغضوب عليهم ولا الضالين ضاد مدل مد لازم كلمة مسكل এইটা 3 আলিফ থেকে 5 আলিফ লিন মদ্দারজি মদ্দারজিটা লাজমি মত থেকে দাম কম লাজমি মতের দাম বেশি সেজন্য লাজমি মতকে বেশি টানবেন লিনকে এর থেকে একটু কম টানবেন দকে যদি কম টানে যদি লিনকে বেশি টানেন এটা হবে না ওইটা হলো আরজি মত মদ্দারজি এটা হলো লাজমি মত তাহলে লাজমি আরজি মত থেকে লাজমি মতের দাম বেশি বুঝাচ্ছে তাহলে দকে অনেক টানবে লিনকে এর থেকে একটু কম টানবে আর দকে যদি কম টানে দিয়ে লিনকে বেশি টানবে এটা হবে না এটা অধিকাংশ জানে না বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদে দেখি বিভিন্ন জায়গায় ভুল পড়ে দলিন মাঝে মদ্দাল আছে কালিমুসাক্কল খাওয়াইতগুলি তো আসবে আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী আসবে এরই
মদ্দে লাজম কালমি মানে কালিমার মধ্যে মদর হুরুফের পরে লামের মধ্যে তাসদিদ হয়েছে দ তোর পরে আলিফ আলিফটা মদর পরে লামের মধ্যে কি হয়েছে তাসদিদ তাহলে মদ্দে লাজম কালমি মুসাক্কাল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দ দ আবার বড় নাক ধরে বলছে গায়রিল এইদিকে নাক মুখটা যেন আমি দেখি এবার উল্টা নাক চিবিয়ে ধরো এলা বলো গায় গায় হ্যাঁ আবার সারি দে মাগদুবি সারি দিও না নাকে যায় আওয়াজ নাকে আওয়াজ যাইলে হবে না হ্যাঁ দতকার একটু মোটা করতে হবে গায়রিল গায়রিল বন্ধ করতে কি হলক সম্পর্কে বলছি এইগুলো যদি মনে থাকে খাতার মধ্যে লিখে ফেলবে অথবা আমি বলার সময় তোমরা লিখে ফেলবে অথবা যদি বলো হুজুর আমি আপনি যেগুলো বলছে এগুলো সব মুখস্থ হয়ে গেছে তবু খাতার মধ্যে লিখে ফেলবে আর যদি এইরকম না থাকে বলার সময় লিখে ফেলবে বলার সময় লিখে ফেলবে এখন তোমাদেরকে ওই মানে এক দু তিনটা আয়াত কেরাত তারতিল কণ্ঠে মানে তারতিল মানে যেটা ধীরে ধীরে স্টেজের মধ্যে পড়ে মাহফিলে কারীরা এইটা শুধু 3 আয়াত পড়া হচ্ছে বেশি পড়ালে মাগরিবের আজান দিবে এখন এতটুকু সময় নেই এটা খেয়াল করবে এটা হলো সুরের ক্লাস প্রথম হয়েছে 4টা হরফের মস্ক এবং তাজবিদ এরপর হয়েছে সূরা ফাতিহার মস্ক এখন হবে যে সুরের মস্ক মানে মাহফিলে কিভাবে কেরাতটা শিখে এইটা সুর নিয়ে যারা নাত গজল ফারে তাদের কাছে সুর আছে তারা নাত গজলের দিকে যদি ফারে তাহলে কেরাতের দিকে পারবে আজানের দিকে পারবে হাদারের বিভিন্ন সুরে পারবে একদিকে পারলে সব দিকে পারে কিন্তু অনেকে যে পারে না কি জন্য ওদের খেয়ালের অভাব ও নাত গজল এইদিকে খেয়াল বেশি করেনি ওই কেরাতের দিক দিয়ে আজানের দিক দিয়ে হাদরের শুদ্ধ সুরের দিক দিয়ে খেয়ালটা করে না সেই জন্য পারে না যে একদিকে সুর থাকলে হার দিকে পারে এক সাবজেক্টে যদি লেখা সুন্দর হয় প্রত্যেকটা সাবজেক্টে লেখা সুন্দর হবে পারে না কি জন্য ও খেয়ালের অভাব কথা বুঝে আসছে আমাদেরকে লেখা দিয়ে কেউ ফেল করতে পারবে না আরবি উর্দু বাংলা ইংরেজি সব আর্টিস্টের মতন করতে পারবে এক সময় আর্টম্যান ছিলাম ছাত্র জমানায় অনেক আর্ট করছি সারে দিছি সব কোরআনের ফরাফরির জন্য ওগুলি সারে দিছি সেই জন্য লেখার মধ্যে অনেক ডিজাইনের লেখা আছে আরবির মধ্যে বাংলার মধ্যে অনেক ডিজাইন আছে এইরকম উর্দু সব তাহলে একদিকে লেখা সুন্দর হলে হার দিকে লেখা সুন্দর হবে একদিকে সুর থাকলে সব দিকে সুর থাকবে যদি পারে না কা ও খেয়াল করে না ও একদিকে খেয়াল করে একদিকে খেয়াল করে না ওকে তো আল্লাহ যোগ্যতা একদিকে দিছে তো বাকিগুলি পারে না কি যেন ও খেয়ালের অভাব তাহলে ধরো তার তিল কণ্ঠের সুরটা 3 আয়াত একটু বেশি খেয়াল করবে
أعوذ بالله من الشيطان الرجيم একদম সোজা রাস্তা যেরকম সোজা এরকম أعوذ بالله من الشيطان الرجيم ওইদিকে লড়ে মানে এরকম না ওইরকম হতে হয় أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم সোজা না এটা বিসমিল্লাহটা শেষের দিকে এভাবে বিসমিল্লাহির বাদ দেন সে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তা এভাবে গেছে তারপরে একটু নিচে নামছে রাস্তাটা নিচে নামি আবার রাস্তাটা উপরে উঠছে গাড়ি এভাবে এভাবে যাই এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে এখন সুরটা সহজ হলো না হাতে যখন বুঝাই দিছি ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন আবার ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন সোজা ওয়াতুর সিনিন এভাবে বিট করবে গাড়ি এভাবে যাবে 4-5টা বিট তো গাড়ি এভাবে এভাবে করবে সুরটা এভাবে করবে وطور سينين আবার খেয়াল করে وطور سينين তাহলে শেষেরটা খেয়াল করবে যে ওয়াহাজাল বালাদিল আমিন এভাবে গেছো সোজা গেছো গাড়ির চাবিটা মোবাইলটা বাসায় ফেলে গেছে মোবাইলটা বাসায় ফেলে গেছে তো আবার ঘুরিয়ে গাড়িটা আবার চলে আসতেছে ওয়াহাজাল বালাদিল আমিন ওয়াহাজাল বালাদিল আমিন বুঝাচ্ছে এখন এটা বুঝাচ্ছে ঠিক আছে আমার গাল দিয়ে বাইর হচ্ছে কিনা ফারলে না হবে ওয়াহাজাল বালাদিল আমিন আমিন এখন তিনটায় এরকম তিন সোজা অতুর সিন এভাবে
ওয়াহাজাল ওয়ালাদ এদিকে যাই আবার এদিকে। এখন তিনটা এক নিঃশ্বাসে, যখন এক নিঃশ্বাসে ফুটবে একটু আওয়াজটা ঘুরিয়ে ঘুরিয়ে যাবে, এইভাবে ঘুরবে, ঘুরিয়ে ঘুরিয়ে যায় শেষের দিকে আবার এদিকে এদিকে এভাবে এভাবে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাবে শেষের দিকে এভাবে হবে এক নিঃশ্বাসে। এক নিঃশ্বাসে না পারলে নিঃশ্বাসটা এইভাবে নিয়ে এভাবে ফেলবে না, আটকায়ে রাখবে, আটকায়ে রাখবে, এবার তার মধ্যে শুরু করবে, আবার এভাবে করে এভাবে ফেলে দিলে হবে না, আবার একটু মানে এক নিঃশ্বাসে পড়বে তো আবার বেশি ডিল করে পড়তে পারবে না, বেশি ডিল করে পরে শেষের দিকে টানটা দিতে পারবে না, অর্ধেকের মধ্যে টানটা চলে যাবে। তাহলে তাড়াতাড়ির মধ্যে নিঃশ্বাস লইয়ে তাড়াতাড়ির মধ্যে পড়তে হবে। আর যদি অতিরিক্ত যদি যাদের নিঃশ্বাস তারা বেশি ডিল করে পড়লে কোনো সমস্যা না, শেষের নিঃশ্বাসটা থাকবে। আর অনেকে যদি নিঃশ্বাস বাড়ি থাকে তাহলে এক নিঃশ্বাসে কেমনে পড়বে, তাহলে এর আগে নিঃশ্বাস নিতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি করতে পারবে, তাহলে পারবে। এই খেয়াল করো, খেয়াল হলো মেইন, খেয়ালটা পারলে খেয়াল করলে এটা মনে মনে খেয়াল করতে পারে, শিখে যাই। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين কেমন লাগে? খেয়াল লাগলে পারবে যে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والزيتون وطور سينين وهذا البلد الأمين কথা বুঝাচ্ছে? কয়টা বাজছে হুজুর? তাহলে আজান কয়টায়? আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে 3 আয়াত পড়াইছি 3 সুরে, আবার এক নিঃশ্বাসে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যায় শেষের দিকে এভাবে হবে। এইগুলো আজকে থেকে নিয়ে সামনের সপ্তাহ বুধবার পর্যন্ত এটা কি করতে হবে? এই হাঁটিয়ে হাঁটিয়ে পেশাব করতে গেলে এদিকে, গোসল করতে গেলে এদিকে, গাড়িতে বসলে কানে, ওই রাস্তার মধ্যে হাঁটলে, ঘুম যাওয়ার সময় মনে 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 সবগুলি ফিকির করতে হবে, এভাবে বলছে এভাবে বলছে এভাবে বলছে, তাহলে নিজে নিজে গুনু 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 করতে হবে, তাহলে এসে যাবে। আর যদি বসে থাকো একদম কোনো চেষ্টা করে নাই সামনের বুধবারে আমি আসব, তখন দেখবে যে কিচ্ছু পারবে না। আর এই যে সূরা ফাতিহাটা পড়ছি এগুলি ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করতে হবে শুদ্ধ, এইটা হলো শুদ্ধ নিয়ে, শুদ্ধ নিয়ে এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কথা বোঝা নাই? যে তোমাদের যদি ওই ওখানে যদি পড়ার সমস্যা হয় তাহলে কোনো সময় খালি থাকলে এখানে আসি কিছুক্ষণ বসে বসে পড়ে পড়ে। এখানে তো আবুসাবাদের মধ্যে ওর পড়াটা আমার ভালো লাগছে, ও মনে হয় এখানে টিচার না, ওর পড়া অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, ওর থেকেও প্র্যাকটিস করতে পারবে। অবসর টাইম পাইলে, এটা খালি টাইম পাইলে অবহেলা করে বসে না তাকিয়ে ওর কাছে আসি একটু প্র্যাকটিস করবে সূরাটা, ঠোঁট কোন দিকে কীরকম হবে কীরকম হবে, ওইটা হলো সূরা ফাতিহার শুদ্ধটা। আর সুরটা হলো তুমি নিজে নিজে খেয়াল করতে হবে। আর এখানের মধ্যে কে পারে এইটা পরে পরীক্ষা করা হবে, যিনি পারে ওকে লইয়ে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আজ আমি তো আজও পরীক্ষা করি নাই কে পারে না পারে, তো সামনের বার যখন পরীক্ষা করবো দেখতেছে ও পারতেছে, তো যিনি পারে ওকে পিছন দিয়ে আঁটতে হবে, আঁটিয়ে ওর থেকে জিনিসটা শিখে নিতে হবে। আর যদি তুমি নিজে নিজে পারো তাহলে ভালো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে সবক
চার হরফের মস্ক, তাজবিদ, সূরা ফাতিহার মস্ক, আর এদিকে ওয়াতিনের 3 আয়াত, 3 আয়াত 3 নিঃশ্বাস 3 রকমের, আর ওইদিকে 1 নিঃশ্বাসে আবার। ঠিক আছে, সেরকম আজান, আজান এটা আসবে যেরি একটা কেরাত যদি বলি তাহলে আজান আসবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, এটা জানতে হবে কোন দিকে ব্যাখ্যা। আজানের মধ্যে অনেক রকমের আছে, এখন তো সময় নাই আজান দেয়, এটা দেখাবো যে ইনশাল্লাহ। আপনার সাথে কতগুলি গুরুত্বপূর্ণ কথা আছে তো, সেই জন্য এখন এটা দেখাইলে তো কথাগুলি বলতে পারবো না। ইনশাল্লাহ এসে যাবে। আমার ক্লাসটা কিন্তু মজা পাবে অনেক, একবার শেষ পর্যন্ত যদি সবাই করো মন দিয়ে গুরুত্ব সহকারে, ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজান কেরাত সব দিকে পারবে। নাচ গজল এগুলি কি নয়, ক্লাস নয়, এইগুলি তোমরা নকল করে করে শিখবে, এটা আমার ক্লাস নয়। কথা বুঝেন নাই? আমি পারি, ঠিক আছে, এইগুলির ক্লাস হবে না এখানে। কেন হবে যে আজান, একামত, কেরাত এবং হাদের সুর, হরুফের মস্ক, তাজবিদ, ঠিক আছে। আর আসরের নামাজটা এখানে পড়বে, যেদিন যিনি ক্লাস করে না ওর থেকে 10 টাকা নিবে, এক গরাজিরে এক অনুপস্থিতিতে কয় টাকা করে নিবে? 10 টাকা নিবে। আপনাদের থেকে টাকা ফিরি 200 টাকার নিচেছে, ফরাফরির টাকাগুলি ওর পকেট থেকে দিতেছে আমাকে, ওর পকেট থেকে আমাকে দিতেছে। এইরকম সুযোগ কেউ দেয় না। তো সেই জন্য ক্লাসকে গুরুত্ব দিবে। এক গরাজিরে যদি একদিন না আসা তো তাহলে 10 টাকাটা হুজুরকে দিয়ে ফেলবে। কথা বুঝে আসছে? ক্লাসটা গুরুত্ব সহকারে করবে, আসর নামাজটা এখানে পড়বে, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমি দেখতেছি এখানে আরো কয়েকজন ওই দিন থেকে একটু কমে গেছে, আপনি হাজারটা রাখেন, এইটা বন্ধ করেন।